43 আয়াত। يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم ইন্নাল্লাহ কানা আফুওয়ান গফুরা। অনুবাদ: হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয় না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো, এবং যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থাতেও নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাকো বা তোমাদের কেউ শৌচস্থান থেকে আসে অথবা তোমরা নারী সম্ভোগ করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করো। সুতরাং মাসেহ করো তোমরা তোমাদের চেহারা ও হাত, নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ: আল্লাহ রব্বুল আলামিন ইসলামী শরিয়াতকে একটি বৈশিষ্ট্য এই দান করেছেন যে এর প্রতীকী বিধিবিধানকে তিনি সরল ও সহজ করেছেন। তারই এক বিশেষ দিক হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলামিন যাদের মন মানুষকে একান্ত নিষ্পাপ করে তৈরি করেছিলেন, এমন বিশেষ বিশেষ কিছু লোক ছাড়া মদ্যপান ছিল সমগ্র আরববাসীর পুরাতন অভ্যাস। কিন্তু বিশেষ বিশেষ লোকেরা কখনও এ দুষ্টবস্তুর ধারে কাছেও যেতেন না। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেও কখনও মদ স্পর্শ করেননি। এছাড়া বলতে গেলে সমগ্র জাতিই ছিল এ বদভ্যাসে লিপ্ত। আর এ কথা সর্বজন বিদিত যে কোনো বস্তু একবার অভ্যেসে পরিণত হয়ে গেলে মানুষের পক্ষে তা পরিহার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে মদ্যপান কিংবা অন্যান্য নেশাজনিত অভ্যাস মানুষকে এমনভাবে কাবু করে বসে যে তা থেকে বেরিয়ে আসাকে সে মৃত্যুর শামিল মনে করতে থাকে। আল্লাহ তাআলার নিকট মদ্যপান ও নেশা করা ছিল হারাম। বিশেষত ইসলাম গ্রহণ করার পর মুসলিমদেরকে এর অভিশাপ থেকে রক্ষা করা ছিল আল্লাহ তাআলার অভিপ্রায়। কিন্তু সহসা একে হারাম করে দেয়া হলে মানুষের পক্ষে এ নির্দেশ পালন করা একান্ত কঠিন হয়ে যেত। কাজে প্রথমে এর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হল এবং এর অশুভ প্রতিক্রিয়া সম্পর্কে সতর্কীকরণের মাধ্যমে মানুষের মন মস্তিষ্ককে পরিহার করার প্রতি উদ্বুদ্ধ করা হল। সুতরাং আলোচ্য আয়াতে শুধুমাত্র এই হুকুমই দেওয়া হয়েছে যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না, যার মর্ম ছিল এই যে সালাতের সময় সালাতের প্রতি মনোনিবেশ করা ফরজ, এ সময় মদ্যপান করা যাবে না। এতে মুসলিমগণ উপলব্ধি করলেন যে এটা এমন এক মন্দ বস্তু যা মানুষকে সালাতে বাধা দান করে। কাজেই দেখা গেল অনেকে এই নির্দেশ আসার সাথে সাথেই মদ্যপান পরিহার করলেন এবং অনেকের মন্দ দিকগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন। শেষ পর্যন্ত সূরাল মায়েদার আয়াতে মদের অপবিত্রতাও হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ নাজিল হল এবং যে কোনো অবস্থায় মদ্যপান সম্পূর্ণভাবে হারাম হয়ে গেল। 2 নং ফুটনোটের বিবরণ: আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদ হারাম হওয়ার পূর্বে আমাদেরকে এক আনসার দাওয়াত দিল। দাওয়াত শেষে আব্দুর রহমান ইবনে আউফ এগিয়ে গিয়ে মাগরিবের সলাতের ইমামতি করলেন। তিনি সূরা আল কাফিরুন তেলাবাত করতে গিয়ে এলোমেলো করে ফেললেন। ফলে এ আয়াত নাজিল হয় যাতে মদ খাওয়ার পর বিবেকের সুস্থতা না ফেরা পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। আল আহাদিথুল মুখতারহ 2 ভাগের 188 নং 567 অনুরূপ 2 ভাগের 187 নং 566। আবু দাউদ, তিরমিজি 3026। 3 নং ফুটনোটের বিবরণ: অপবিত্র অবস্থা থেকে গোসল করার নিয়ম বর্ণনায় হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন প্রথমে 2 হাত ধুয়ে নিতেন, তারপর সালাতের ওজুর মতো ওজু করতেন, তারপর পানিতে আঙ্গুল ঢুকিয়ে তা দিয়ে মাথার চুলের গোড়ায় পানি পৌঁছাতেন, তারপর তার মাথায় 3 ক্রোশ পানি দিতেন এবং সারা শরীরে পানি প্রবাহিত করতেন। বুখারী 248। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ধোয়া ব্যতীত সালাতের ওজুর মতো ওজু করলেন, তার লজ্জাস্থান ধৌত করলেন, যে সমস্ত ময়লা লেগেছিল তাও ধৌত করলেন, তারপর তার নিজের শরীরে পানি প্রবাহিত করলেন, তারপর 2 পা সরিয়ে নিয়ে ধৌত করলেন। এটাই ছিল তার অপবিত্রতা থেকে গোসল করার পদ্ধতি। বুখারী 249।
4 নং ফুটনোটের বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক সফরে তিনি তার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হার ধার করে নিয়েছিলেন। তিনি সেটা হারিয়ে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খুঁজতে এক ব্যক্তিকে পাঠান এবং তিনিটা খুঁজে পান। ইতবৎসরে সালাতের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু তাদের নিকট পানি ছিল না। লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করল। তখন তায়াম্মুমের আয়াত নাজিল হয়। উসাইদ ইবনে হুদাইর রদিয়াল্লাহু আনহু আয়েশা রদিয়াল্লাহু আনহাকে বলেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন। যখনই কোনো অপছন্দনীয় ব্যাপার আপনার উপর ঘটে গেছে, তখনই তা আপনার এবং উম্মতে মুসলিমার জন্য কল্যাণের কারণ হয়েছে। বুখারী 336। মূলত তায়াম্মুমের হুকুম একটি পুরস্কার, যা এ উম্মতেরই বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার কতই না অনুগ্রহ যে তিনি অজু ও গোসল প্রভৃতি পবিত্রতার নিমিত্ত এক বস্তুকে পানির স্থলাভিষিক্ত করে দিয়েছেন, যার প্রাপ্তি পানি অপেক্ষাও সহজ। বলা বাহুল্য, ভূমি ও মাটি সর্বত্রই বিদ্যমান। হাদিসে বর্ণিত আছে যে এ সহজ ব্যবস্থাটি একমাত্র উম্মতে মুহাম্মাদীকেই দান করা হয়েছে।